নমঃ সূর্যায় নমঃ। বন্ধুগণ, আজকের এই পবিত্র মুহূর্তে এই ভক্তিমূলক উপস্থাপনায় আপনাদের সকলকে জানাই অন্তরের গভীর শ্রদ্ধা, ভক্তি ও প্রণাম। বন্ধুগণ, একটি বিশেষ দিন, একটি মহাপুণ্যের দিন, একটি এমন দিন যেদিনে সূর্যদেব নিজেই তার গতি পরিবর্তন করেন। হ্যাঁ বন্ধুগণ, আমি বলছি মকর সংক্রান্তির কথা। কিন্তু আপনি কি জানেন, এই পবিত্র দিনে একটি ছোট্ট ভুল, একটি সামান্য অসতর্কতা আপনার সারা বছরের পুণ্যকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারে? আজ আমরা জানব মকর সংক্রান্তিতে কোন কোন কাজ ভুল করে করলে পুণ্য নষ্ট হয়ে যায়, কোন কাজগুলো অজান্তেই আমরা করে ফেলি এবং কি করলে সত্যিকারের পুণ্য লাভ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে রয়েছে একটি অতি গোপন শাস্ত্রীয় বিধান, যা জানলে আপনার জীবন বদলে যেতে পারে। বন্ধুগণ, মকর সংক্রান্তি শুধু একটি উৎসব নয়, এটি হল সূর্যদেবের উত্তরায়ণ যাত্রা। শাস্ত্রে বলা হয়েছে, যখন সূর্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাত্রা করেন, তখন দেবতারা জাগ্রত হন, তপস্যার ফল বহুগুণ হয়, দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। এই কারণেই ভীষ্ম পিতামহ পর্যন্ত উত্তরায়ণের অপেক্ষা করেছিলেন দেহত্যাগের জন্য। বন্ধুগণ, এই দিনে করা একটি স্নান শত অশ্বমেধ যজ্ঞের ফল দেয়। এই দিনে করা একটি দান সারা জীবনের দুঃখ দূর করে। কিন্তু যদি এই দিনে ভুল করা হয়, তাহলে কি হয় জানেন? শাস্ত্রে স্পষ্ট বলা আছে, অশুদ্ধ কর্মে পুণ্য নাশ হয়। এখন আসুন এক এক করে জেনে নিই সেই ভয়ঙ্কর ভুলগুলো। ভুল নং ১, সূর্যোদয়ের পরে স্নান করা। বন্ধুগণ, মকর সংক্রান্তির দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানই শ্রেষ্ঠ। সূর্য ওঠার অনেক পরে স্নান করলে পূর্ণ পুণ্য লাভ হয় না, স্নানের মাহাত্ম্য কমে যায়। অনেকে বলেন, আজ তো ছুটি, একটু দেরিতে উঠব। কিন্তু বন্ধুগণ, এই দিনটি সাধারণ দিন নয়। এই দিনে সূর্যদেব প্রত্যক্ষ সাক্ষী হয়ে থাকেন। শাস্ত্র বলে, সূর্যদেবের উপস্থিতিতে আলস্য করা মানেই পুণ্য থেকে বঞ্চিত হওয়া। ভুল নং ২, স্নান না করে পুজো করা। অনেকে বলেন, আজ ঠান্ডা খুব, স্নান না করেই পুজো করব। বন্ধুগণ, শাস্ত্রে বলা হয়েছে, অশুচি দেহে করা পূজা ফলহীন হয়। বিশেষ করে মকর সংক্রান্তিতে স্নান ছাড়া পূজা মানেই সূর্যদেবের অপমান। যদি স্নান সম্ভব না হয়, তাহলে অন্তত গঙ্গাজল বা পরিষ্কার জলে মাথায় জল ছিটিয়ে শুদ্ধ হতে হয়। ভুল নং ৩, দান না করা। বন্ধুগণ, মকর সংক্রান্তি মানেই দান। দান ছাড়া এই দিন অপূর্ণ থেকে যায়। যে ব্যক্তি এই দিনে তিল, অন্ন, বস্ত্র দান করে না, তার ঘরে দারিদ্র্য স্থায়ী হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে দান না করলে সূর্যদেব মুখ ফিরিয়ে নেন। ভুল নং ৪, তামসিক আহার গ্রহণ। মকর সংক্রান্তির দিনে মাংস, মাছ, মদ, অতিরিক্ত মশলাদার খাবার গ্রহণ করলে পুণ্য নষ্ট হয়, কারণ এই দিনটি সাত্ত্বিক শক্তির দিন। এই দিনে শরীর ও মন শুদ্ধ রাখাই আসল তপস্যা। ভুল নং ৫, ঝগড়া, রাগ ও কটু কথা। বন্ধুগণ, এই দিনে যদি রাগ করেন, কটু কথা বলেন, কাউকে কষ্ট দেন, তাহলে আপনার পুণ্য আপনিই ধ্বংস করেন। শাস্ত্রে বলা হয়েছে, যে দিনে দেবতারা জাগ্রত, সেই দিনে ক্রোধ করা মহাপাপ। ভুল নং ৬, দরিদ্রকে অবহেলা করা। মকর সংক্রান্তির দিনে যে দরিদ্র দ্বারে আসে, সে ভগবানের দূত। তাকে তাড়িয়ে দিলে সূর্যদেব কৃপা করেন না। এক মুঠো চাল, একটি কম্বল, একটু খাবার, এটাই যথেষ্ট। দান বড় নয়, মন বড় হওয়াই আসল। কি করলে পূর্ণ পুণ্য লাভ হয়? ব্রাহ্ম মুহূর্তে স্নান, সূর্যদেবকে অর্ঘ্য, তিল ও গুড় দান, গরুকে খাবার, পিতৃতর্পণ, সত্য কথা, ভক্তি ও নম্রতা। এই ৭টি কাজ করলে মকর সংক্রান্তি সত্যিই আপনার জীবন বদলে দেবে। বন্ধুগণ, এখন বলবো সেই কথা যা খুব কম মানুষ জানে। মকর সংক্রান্তির দিনে যদি আপনি সূর্যকে অর্ঘ্য দিয়ে মনে মনে পিতৃদের স্মরণ করে একটি প্রদীপ চালান, তাহলে আপনার পিতৃদোষ কাটতে শুরু করে। অনেক অজানা কষ্ট, অকারণ বাধা ধীরে ধীরে দূর হয়ে যায়। বন্ধুগণ, মকর সংক্রান্তি শুধু উৎসব নয়, এটি আত্মশুদ্ধির দিন। ভুল করলে পুণ্য নষ্ট হয়, কিন্তু সচেতন হলে জীবন আলোকিত হয়।
তাহলে বন্ধুরা, আজকের ভক্তি কথা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করে প্রভু কথা সম্প্রচারের পুণ্য অর্জন করুন। আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আবার শিগগিরই দেখা হবে আরেকটি ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন সবাই একসাথে বলি, জয় সূর্যদেব।